আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ভান্ডারাতে লাইন দিয়েছি খাওয়ারের জন্যে, আর এই দেখো মেয়েদের লাইন আর ওদিকটা ছেলেদের লাইন। खाना कोई फेंका तो हम उसको खाना पन्ने में पॉलीथीन में पैक करा के बना लें। अभी तक भी लाइन देखो, फिर से उससे डबल लाइन हो गया। नहीं नहीं नहीं, वो सब दे दिया डेजकी में, उबाल के दे दिया। और ये मच्छर दा क्या कितना दिया, बाप रे। हाँ गंध कितना लग रहा, गाग बुला रहा। আমার হিন্দিটা শুনলে তো, জন্ম থেকেই হিন্দির জায়গায় বড় হয়ে এই রকম হিন্দি বলার অবস্থা। খাওয়া দাওয়ার পর প্লেটগুলো কিন্তু সবাইকে ধুয়ে আবার যথাস্থানে রেখে দিয়ে তবে যেতে হচ্ছে। ওই প্লেটগুলো আবার চলে যাচ্ছে যেখানে খাওয়ার দিচ্ছে সেই লাইনে। সারাদিন যা ধকল গেছে, খেয়ে কেউ আর বসে থাকতে পারিনি, সবাই শুয়ে পড়েছে। একমাত্র আমি বসে আছি। এখানে যে স্টেজে কৃষ্ণের রাসলীলা হচ্ছে। পরে অবশ্য মাও উঠে আমার সঙ্গে কৃষ্ণের রাসলীলা দেখছিল। চলো এবার ভেতরের পরিস্থিতিটা একবার মোবাইল ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। তাহলে চলো এখনকার মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে একটু ঘুমোবার চেষ্টা করি। তো এখন বাজে ভোর 6টা। তো 6টার সময় এখানকার পরিস্থিতি হচ্ছে এই রকম। আমরা এখন চলেছি স্নান করতে। কোন ঘাটে যাচ্ছি রাজু এখনো পর্যন্ত জানি না। তো চলো যাওয়া যাক, দেখা যাক। গতকাল ওই রকম পরিস্থিতিতে পড়াতে আমরা আর কেউ কিছু ফ্রেশ হতে পারিনি, ওই পোশাকেই শুয়ে পড়েছিলাম। সকালে উঠে একদম ব্রাশ টাশ করে নিয়ে এখন চলেছি স্নান করতে। আর এখানে কেউ বলবে যে এখন ভোর 6টা বাজে। এখানকার যা পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এখন সন্ধ্যা। আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছিলাম ভোর 5টার সময়। তারপর যে যার বাথরুমের কাজ সেরে ব্রাশ করে সব বেরিয়ে পড়লাম। আমাদের স্নান করার কথা ছিল প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। টেন্টের চক্করে পড়ে সেটা পুরো গেল ভেস্তে। গতকাল আমরা এতটাই ভেতরে চলে এসেছিলাম যে এখান থেকে বেরিয়ে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার সঠিক রাস্তা দেখানোর কাউকেই পাওয়া যাচ্ছে না। কাকু অনেকক্ষণ ধরেই একে ওকে জিজ্ঞেস করছে, কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। একজনই শুধু বলল 10-12 কিলোমিটার হাঁটতে হবে, সামনেই সঙ্গম ঘাট আছে, আপনারা ওখানেই স্নান করে নিন। আর আমাদের আকরা থেকে সঙ্গম ঘাটের দূরত্ব খুব একটা বেশি ছিল না। অজ্ঞতা আমরা সেদিকেই এগিয়ে গেছিলাম। এখন সময় হলো সকাল 6:20 আর আমরা একদম সঙ্গম ঘাটের কাছে চলে এসেছি। আর আসার সময় একটা প্লাস্টিকের চাদরও নিয়ে এসেছি, সেটা পেতে দিয়ে সব ব্যাগপত্র জামা কাপড় এখানেই আমরা জড়ো করে রেখে দিয়ে এবার একে একে রেডি হয়ে নিচ্ছে স্নানের জন্যে। ওই দেখো পেছনটাতেই মেয়েদের পোশাক ছাড়ার জন্যে ছোট ছোট ঘর করা আছে। সবই কিছু ঠিকঠাক চলছে, শুধু একটু বুঝতে সময় লেগেছিল।
প্রথমেই চান করতে নেমেছিল কাকু কাকিমা মা, তারপরে রাজু আর আমি, শেষে মা ও মেয়ে। কারণ একদিকে চান করে পোশাক ছাড়ার ব্যাপার, অন্যদিকে ব্যাগগুলো লক্ষ্য রাখা। তাড়াতাড়ি করো। दूध भैया दूध दूध যে কারণে এত কষ্ট করে এখানে আসা, সেই কাজটাই করতে নামলাম। প্রয়াগরাজের মহাকুম্ভে সঙ্গম ঘাটে স্নান করা। আমি জানি আমি যখন ডুব দিয়েছি পুরো ডুবটাই দিয়েছিলাম। এখন এডিটিং করতে গিয়ে দেখি যে না, ডুবটা পুরো হয়নি, মাথার কিছুটা অংশ ওপরে ছিল। তো যা হওয়ার তো হয়ে গেছে। এদিকে রাজু আর আমি সবাই জলগুলো ভরে নিচ্ছিলাম। রাজু দেখি জলের বোতলগুলো হাতে নিয়ে আবার একটা ডুব দিয়ে দিল। আমি কিন্তু এডিটিং করতে গিয়েই এগুলো কিন্তু দেখে বলছি। কুম্ভ শান্ত হয়ে গেল, এবার যাব পোশাক ছাড়ার ঘরে ভিজে পোশাকগুলো ছেড়ে শুকনো পোশাক পরে নিতে। মা বাড়ি থেকেই নিয়ে গেছিল কুচো ফুল, মাটির প্রদীপ আর ঘিয়ে সলতে। সেগুলো আমাদের হাতে সব দিয়ে দিয়েছিল। আমরা একে একে করে জ্বালাচ্ছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে জ্বলতে বেশ সময় লাগছিল। এইভাবে ঘাটের পাড়েতে সবাই সবার মতন স্নান করে পুজো করে নিচ্ছিল। কাকিমা এখান থেকে এই ফুলের ডালাটা কিনেছিল। ফুল ছিল, প্রদীপ ছিল, ধূপ ছিল। ফুলগুলো দেখছি খুব তাজা। দামটা ঠিক কত নিয়েছিল সেই সময় আর জিজ্ঞেস করা হয়নি। আমাদের চান পুজো পাঠ হয়ে গেছে। আমরা যখন এই ঘাটে এসেছিলাম তখন এদিকটায় চাঁদ মামা দেখছিলাম। এখন দেখি সূর্যি মামা উঠে গেছে। আর এইখানটা কিছু পরিযায়ী পাখি উঠছিল, এখন দেখছি ফাঁকা। এখানে এসে শুনছি গঙ্গা যমুনা মিলিত হয়ে এই পথ ধরে চলেছে, এই কারণে এই জায়গার নাম সঙ্গম ঘাট। আবার দেখো এই পারেও যেমন মানুষজনের ভিড় ঠিক ঠিক করছে, ওই পারেও তেমন। তো কালকে থেকে যেখানে ছিলাম আবার ওখানে আমরা চলে এসেছি। এসে সব ব্যাগপত্র সাজিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন যাচ্ছি একটু বাইরেটায়, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। আর বেরিয়ে আমরা যেখানে আছি সেই তোরণটা দেখাচ্ছি। আর দিনের বেলা একবার এইখানটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওই বেরোয়ার রাস্তা, আর ভেতরটা হচ্ছে এইরকম। আর এই যে এটার ভেতরে এখন এখানে দেয়া হচ্ছে সকালে জলখাবার, চিড়ের পোলাও। আগের ভিডিওতে বলেছিলাম যে আখড়া, এটা আখড়া নয়, এটা হলো গিয়ে সেবা শিবির। দেখো ওপরে নামটা লেখা আছে শ্রী সতুয়া বাবা সেবা শিবির। এই হলো বাইরের তোরণটা। আমরা সবাই চিড়ের পোলাও দিয়ে টিফিন সেরে নিয়েছি। কাকু আর রাজু ভেতরে ব্যাগ পাহারা দিচ্ছে, আর আমরা মেয়েরা একটু বেরোলাম মেলা ঘুরতে। কারণ একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে যতটা পারি একটু স্মৃতির পাতায় তুলে রেখে দিই আমাদের কুম্ভ মেলায় ভ্রমণের কাহিনী।
की दीजिएगा तो 250 दे देना। आधा किलो एक पाव। 50 रुपया में कितना है? खावा लाइन पड़े गल। हाँ खावा नहीं मिल रहा है, चाय बिस्किट मिल रहा है। ओ चाय नाश्ता, चाय बिस्किट, उसके बाद 1 बजे के बाद खाना मिलेगा। 1 बजे के बाद चावल खिचड़ी देगा ना? खिचड़ी नहीं, रोटी दाल चावल सब्जी, दाल चावल देगा, सब्जी। 1 बजे के बाद हम लोग चला जाएगा, इतना टाइम नहीं रहेगा। 50 के पाव। इससे अच्छा ফেরার পথে প্রথমেই আমরা বাইক করে নিয়েছিলাম। বাইকে করে জুসি বাস স্ট্যান্ড, সেখান থেকে বেনারসগামী বাসে হান্ডিয়া বাইপাস। আমরা মহাকুম্ভে আসার সময় যেখানে নেমেছিলাম, ফেরার বাসও ছিল সেইখান থেকে, পাল্লা ধাবা। আমরা চলে এসেছিলাম ঠিক 1:30 থেকে 1:45-র মধ্যে। তবে সেদিনকে যে ধাবাতে খাওয়া দাওয়া করেছিল আমি আর কাকিমা তো খাইনি। আজকে অন্য ধাবাতে আমরা সবাই মিলে ভাত ডাল সবজি খেয়ে নিয়ে ওখানেই বসেছিলাম। তারই মধ্যে রাজুর সঙ্গে একটু গ্রাম বেড়াতে গেছিলাম, সেটা অন্য একটা ভিডিওতে তুলে দেবো। আমাদের ফেরার গাড়ি ছিল শ্যামলী। এখান থেকে সঠিক ছাড়ার সময় ছিল বিকেল 5:30 এবং সঠিক সময় ছেড়েও ছিল। কিন্তু ওনারা দিনের পর দিন বাস চালিয়ে এতটাই ক্লান্ত যে এই বাস ধর্মতলায় গিয়ে পৌঁছেছিল তারপর দিন বিকেল 3টে। এই ভাত চা এখন না, রাজু আর টাটা বলে দাও। আবার 144 বছর পরে আবার আমরা প্রয়াগরাজে আসবো। আসবে তো 144 বছর পরে আবার আসবে তো? হ্যাঁ। ঠিক আছে কাকিমা, ও বললো 44 বছর পর আসবে। 144 বছর পর আপনি আসবেন তো? হ্যাঁ আমি আবার দেখি, আমার জন্ম হয়ে আবার কতবার জন্ম মৃত্যু জন্ম হবে তার কোনো ঠিক নেই। আর জন্ম হবে না তো। কেন? এই গঙ্গা স্নান করলে মোক্ষ পাপ করে, আর তার রিসাইকেল হয় না। তাই? হ্যাঁ, আর এই জন্মে এই যে মরে যাবে আর তোমার মোক্ষ রিসাইকেল হবে না, আর জন্ম আর হবে না। এই জন্মই তোমার শেষ জন্ম। হ্যাঁ, স্বর্গ লাভ করবে। ও এই কারণেই এত লোক ভিড় হচ্ছে। অর্থাৎ এই পৃথিবী থেকে 100 কত কোটি যত লোক এসছে তত কোটি লোকের পুরো ডাইরেক্ট মোক্ষ পাপ হয়ে যায়। বাহ, তাহলে ভালো হলো বলো আমাদের। হ্যাঁ, তখন এই গানটা গাইতে হবে না। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, অনেক এলাম আমি।